মূলোর তরকারি এত ভালো খায় বাড়ির সবাই, সেটা আর বলার মতন না। তার জন্য দেখো আজকে আমি মূলোর তরকারি রান্না করতে চলে এসেছি। সঙ্গে আছে পুঁটি মাছ আর আছে চ্যাং মাছ, মানে এইগুলো আবার নদী থেকে ধরা মাছ। তো যাই হোক, জমির মূলো আর নদীর মাছ আর কি লাগে বলো। তো সাত সকালে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আর আজকে বাড়ির সবাই বললো যে আবারও মূলোর তরকারি খাবো, কেন জানি না রোজ রোজ এত মূলোর তরকারি ওনাদের ভালো লাগে। আর তাই খেয়ে দিনভর বাড়ি একদম মানে যা না তাই অবস্থা, সেটা আর বুঝেই নাও তোমরা। তো যাই হোক, আমি প্রথমে মাছটা ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আবার কাঠের জালে রান্না, হ্যাঁ। আর এই কাঠের জালে রান্না করতে এসে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা আর বলার মতো না। মানে কি বলবো, শুধু একবার মাছটা রাখার পরে দিলেই মনে হয় তরকারি হয়ে যায়, এত ইয়ে। তো যাই হোক, আমাদের কড়াইটা দেখে অনেকে আবার বলতে পারে কেমন কড়াইতে রান্না করে। তো যাই হোক, আমাদের কড়াইটা হচ্ছে কি বলো তো, কাঠের জালে রান্না করতে করতে না এরকম অবস্থা হয়ে গেছে। মেজে যতই মাজি না কেন সেই হয়েই যায় আর কি এরকম। তো আমার যাই হোক, আমি তেলটা দিয়ে মাছগুলো এখন ভাজবো। আর তেলটাও গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো ঢেলে দিলাম ভাজার জন্য। আর এই যে রোজকার একই মাছ, চ্যাং মাছ, পুঁটি মাছ, এইগুলো সব হচ্ছে নদীর মাছ। এই মাছ আমাদের বাড়িতে সবসময় এনি টাইম থাকবেই, কারণ এরকম ছোটোখাটো তরকারি খাওয়ার জন্য একদম পারফেক্ট। কারণ আমরা হচ্ছে সবসময় নদীর ধরা মাছই খাই। আর এই যে যেরকম হচ্ছে মূলোর তরকারি, পালং শাকের তরকারি, এটা ওটা ছোটোখাটো তরকারি, এইসব মাছ দিয়ে খুব ভালো লাগে। তারপরে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়েই গেল। আর এতটা জাল কি বলবো, আর কাঠের জাল, মানে এত দ্রুত এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা আর বলার মতন না, ঠিক আছে। দেখো আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইদিকে বরকে আমি বললাম, দেখো তোমার খিদে পেয়েছে, একটুখানি দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি তোমার প্রিয় মূলোর তরকারি। আর যে মূলোর তরকারি আমাদের বাড়িতে সবাই ভালো খায়, কিন্তু আমি একটু কেমন মানে অতটাও ভালো খাই না। তারপরে দেখো প্রত্যেক দিনই কিন্তু রান্না হয়, কেন জানি না এত ভালো খায়। তো এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হওয়ার পরে আমি এক এক করে সব তুলে নিলাম। মাছগুলো দেখে একটু খেতেই ইচ্ছা করছিল, কিন্তু খাওয়া যাবে না, কারণ আজকে অল্প কটা মাছ আছে। আমি আগেই রান্না করেছিলাম পালং শাকের তরকারি, পালং শাকের তরকারিতে কিছু মাছ দিয়েছি আর মূলোর তরকারিতে কিছু রেখে দিয়েছিলাম। তো মাছগুলো ভাজার পরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, ঠিক আছে। আর এই যে আমাদের বাড়িতে একটু জিরে ফোড়ন খায়, রাঁধুনি ফোড়ন খায় না। তো আমি সেইখানে আমি জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মূলোগুলো আমি ঢেলে দিলাম। তো এইখানে মূলোগুলো একটু নেড়ে চেড়ে নেব, কারণ একটু লবণ হলুদ দিয়ে টিয়ে বেশ। আর জমির মূলোগুলো দেখতেও কিন্তু সেই সুন্দর বলো। তো যাই হোক, একদম মূলোগুলো পুরো একদম জালি, বুঝলে। তো এখানে একটু নেড়ে চেড়ে আমি হলুদ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো, যাতে আমার পরে বেশি একটা দেওয়া লাগে না, ওই কারণে আমি একটু পরিমাণ মতন দিয়ে নিলাম লবণ হলুদ। দেওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো জল, ঢেলে দেবো। আর কাঠের জাল এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, আজকের মূলোর তরকারিটা আমি একটু খেয়েই দেখবো, দেখি কি হয়, কারণ আমিও মানে মূলোর তরকারিটা অতটা ভালো খাই না, আমি আগে তোমাদেরকে বললাম। তো যাই হোক, আমি এখানে সেই মূলো টুলো একটুখানি ভালো করে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেবো। তো জল ঢালবো হচ্ছে এটা। তারপরে একটা বলি, আমরা আবার আমাদের কলের জলের দিয়ে রান্না করি না, কারণ আমাদের কলের জলে না প্রচুর আয়রন, যেটা একদম খাওয়া যায় না। ওর জন্য আমাদের ড্রামের জল থাকে, তো বাড়িতে জল দিয়ে যায়, সেই জল দিয়েই আমরা রান্না করি। তো এখানে দেখো জলও দিয়ে দিলাম বেশ। এবার কিন্তু হচ্ছে কি করব, তারপরে আবার কাঁচা লঙ্কা দিয়ে রান্না। এই কাঁচা লঙ্কাগুলো হচ্ছে আমাদের বাড়ির, ঠিক আছে, মানে গাছের কাঁচা লঙ্কা, বুঝেছো, কালো কালো লঙ্কা, প্রচুর ঝাল, এতটা ঝাল বলার মতন না, একটা খেলে পুরো কান ধরে যায়। এইদিকে বেশ জলটা বেশ মানে ফুটছে, তার মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম চিড়ে, আর হচ্ছে মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে যদি একটুখানি লবণ হলুদ দেওয়া যায় তো সেটুকুই দিয়ে নিলাম, কারণ আগে আমি দিয়ে দিয়েছিলাম, ওর জন্য বেশি দিলাম না, অল্প অল্প, কারণ এরপরে বেশি দিলে বেশি হয়ে যাবে, একদম পুড়ে যাবে লবণে। তো যাই হোক, তারপরে আমি একটু ঢেকে দিলাম। এই ঢাকার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায়, কারণ এতটাই জাল, সেটা আর বলার মতন না, ঠিক আছে। এই দেখো আমার মূলোর তরকারিটা কি সুন্দর কালার হয়েছে, বুঝলে। আর তেমনি কিন্তু স্বাদও সেই লাগে, কাঠের জালের রান্না, ওর জন্য বলি এত তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখো আমার মূলোটাও কিন্তু গলে গেছে, মানে হয়েই গেছে। তো যাই হোক, মূলোর তরকারি আমাদের মতন কে কে এত ভালো খাও, অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার করে হলেও জানিয়ে যেও, হ্যাঁ। কারণ আমাদের বাড়ির সবাই কিন্তু মূলোর তরকারি খুব ভালো খায়। আর আমি কি বলবো, আমিও খাই, কিন্তু একটু কম ভালো খাই, কিন্তু আজকে একটু ভালো করে খেয়ে দেখবো। আর দেখো মূলোর তরকারিটা কেমন রান্না করলাম, অতি অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে।